অনেক অনেক বছর আগের কথা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাইয়ের ছেলে হজরত লূত আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ, সৎ ও আল্লাহভীরু যুবক। তিনি তার চাচা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বড় হয়েছিলেন এবং তার দাওয়াতের আলোয় এক আল্লাহর উপর ঈমান এনেছিলেন। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ তাকে রক্ষা করেছিলেন, তখন লূত আলাইহিসসালাম তাঁর সাথে ছিলেন। পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম অন্য দেশে হিজরত করলেন। পথে আল্লাহ লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং বললেন, তুমি সদম বা সাদুম নামক শহরের লোকদের কাছে যাও, তারা ভয়ানক পাপে লিপ্ত হয়েছে। সদম শহরটি ছিল খুবই সমৃদ্ধ ও সুন্দর, কিন্তু তার অধিবাসীরা ছিল অত্যন্ত অশ্লীল ও পাপাচারে ডুবে থাকা। তারা পুরুষে পুরুষে অশ্লীল কাজ করত, রাস্তায় ঘাটে অত্যাচার করত, অতিথিদের সাথে খারাপ ব্যবহার করত এবং আল্লাহর নির্দেশ একেবারে ভুলে গিয়েছিল। তারা বলতো, আমরা যা করি তা আমাদের অধিকার, কেউ আমাদের বাধা দিতে পারবে না। হজরত লূত আলাইহিসসালামই সদমে বসবাস শুরু করলেন। তিনি দিন রাত তাঁদের কাছে দাওয়াত দিতে লাগলেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন এমন জঘন্য কাজ করো যা পৃথিবীতে কেউ আগে করেনি? তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, তোমরা রাস্তায় ডাকাতি করো, অতিথিদের অপমান করো, আল্লাহকে ভয় করো, তওবা করো। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পুরস্কার শুধু আল্লাহর কাছে। কিন্তু সদমবাসীরা তার কথা শুনে হাসাহাসি করত। তারা বলতো, হে লূত, তুমি যদি সত্যি বলো তাহলে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে এসো। তুমি তো শুধু একজন মানুষ, আমরা তোমার কথা শুনব না। তারা তাকে উত্ত্যক্ত করত, তার পরিবারকে অপমান করত এবং বলতো, তুমি যদি এসব কাজ থেকে বিরত না হও তাহলে আমরা তোমাকে শহর থেকে বের করে দিব। লূত আলাইহিসসালাম খুব কষ্ট পেতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, তুমি আমাকে এই অত্যাচারী সম্প্রদায়ের উপর সাহায্য করো। কিন্তু লোকেরা আরও বেশি অবাধ্য হয়ে উঠল। তারা রাস্তায় অতিথিদের উপর হামলা করত এবং বলতো, আমাদের শহরে কোনো অতিথি আসলে আমরা তাদের সাথে খারাপ আচরণ করব। একদিন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন। তারা মানুষের রূপ ধরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে সম্মান করে খাবার দিলেন, কিন্তু তারা খেলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেলেন। ফেরেশতারা বললেন, ভয় পেও না, আমরা লূতের সম্প্রদায়ের কাছে আযাব নিয়ে এসেছি। তবে তোমার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ দিচ্ছি, তিনি ইসহাক আলাইহিসসালামের মা হবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, লূত তো আমার ভাইয়ের ছেলে, তাকে রক্ষা করো। ফেরেশতারা বললেন, তাকে ও তার পরিবারকে, যারা ঈমান এনেছে, আমরা রক্ষা করব, শুধু তার স্ত্রী ছাড়া। ফেরেশতারা সদমে লূত আলাইহিসসালামের কাছে গেলেন। লূত আলাইহিসসালাম তাদের দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি শহরের লোকেরা এদের দেখে তাহলে খারাপ কাজ করবে। তিনি তাদেরকে গোপনে বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়ল। শহরের লোকেরা দল বেঁধে লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটে এলো। তারা চিৎকার করে বলল, হে লূত, তোমার অতিথিদের আমাদের কাছে দাও। লূত আলাইহিসসালাম খুব কষ্ট পেয়ে বললেন, হে আমার সম্প্রদায়, এরা আমার অতিথি, তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহকে ভয় করো, আমার মেয়েদের বিয়ে করো, কিন্তু এদের সাথে খারাপ কাজ করো না। কিন্তু তারা আরও রেগে গিয়ে বলল, তুমি জানো আমরা তোমার মেয়েদের চাই না, আমরা এই অতিথিদের চাই। লূত আলাইহিসসালাম বললেন, যদি আমার কোনো শক্তি থাকতো তাহলে তোমাদের বিরুদ্ধে লড়তাম। ফেরেশতারা তখন বললেন, হে লূত, চিন্তা করো না, আমরা আল্লাহ ফেরেশতা, এই রাতেই আমরা এই শহর ধ্বংস করে দিব। তুমি তোমার পরিবার নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে চলে যাও, পিছনে ফিরে তাকাবে না, শুধু তোমার স্ত্রী ছাড়া। লূত আলাইহিসসালাম রাতে তার ঈমানদার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে গেলেন। সকাল হতেই আল্লাহর আযাব নেমে এলো। আকাশ থেকে পাথর বৃষ্টি হতে লাগলো। প্রত্যেক পাথরে একজন করে পাপীর নাম লেখা ছিল। শহর উল্টে গেল। সদম ও গোমরাহ নামক দুটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিসসালামের স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিলেন, তাই তিনিও আযাবে পড়ে ধ্বংস হয়ে গেলেন। লূত আলাইহিসসালাম আল্লাহর রহমতে রক্ষা পেলেন।
এই ঘটনা থেকে আল্লাহ মানুষকে শিক্ষা দিলেন যে পাপের পরিণাম ভয়ানক, বিশেষ করে অশ্লীলতা ও অত্যাচারের শাস্তি কঠিন। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. পাপের পরিণাম। সদমবাসীরা অশ্লীল কাজ ও অত্যাচার করে ধ্বংস হয়েছে। এটি শেখায় আল্লাহ পাপকে কখনো সহ্য করেন না। ২. নবীর ধৈর্য। লূত আলাইহিস সালাম একা থেকেও বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, তিনি কখনো হতাশ হননি। ৩. অতিথির সম্মান। লূত আলাইহিস সালাম অতিথিদের রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন। ইসলামী অতিথির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. পরিবারের ভূমিকা। অনেক অনেক বছর আগের কথা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাদের ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এক নির্জন শুষ্ক মরুভূমির দিকে যাত্রা করলেন। সেই সময় মক্কা ছিল একটি সম্পূর্ণ জনশূন্য উপত্যকা। কোনো গাছপালা, পানি বা মানুষ ছিল না, শুধু পাথর আর বালি। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি পুরনো কাপড়ের ছাউনির নিচে বসিয়ে দিলেন। তিনি তাদের জন্য কিছু খেজুর ও একটি মশক ভর্তি পানি রেখে দিলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নেই, কোনো পানি নেই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর নির্দেশ। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবেন না, আপনি যান। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। অনেক দূর চলে যাওয়ার পর তিনি ফিরে তাকিয়ে দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের কিছুকে তোমার পবিত্র ঘরের কাছে এই অনুর্বর উপত্যকায় থাকতে দিলাম। হে আমাদের রব, তুমি তাদের অন্তরে মানুষের ভালোবাসা সৃষ্টি করো, তাদেরকে ফল ফসল দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করে। সূরা ইব্রাহিম ৩৭। খেজুর ও পানি শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিসসালাম ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে সাফা পাহাড়ে উঠলেন। চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও কোনো মানুষ বা পানির চিহ্ন নেই। তিনি নেমে মারোয়া পাহাড়ে উঠলেন, আবার দেখলেন। এইভাবে তিনি ৭ বার সাফা ও মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করলেন। ক্লান্ত হয়ে শেষবার মারোয়ায় উঠে বসে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচে মাটি থেকে পানি ফুটে উঠছে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে পানি আটকাতে লাগলেন এবং বললেন, জামজাম, থেমে যাও। সেই থেকে এই কূপের নাম হয়ে গেল জামজাম। পানি এত প্রচুর বেরোতে লাগলো যে চারপাশে সবুজ ঘাস গজালো, পাখিরা আসতে লাগলো। কিছুদিন পর এক বাণিজ্যকারী দল, জুরহুম গোত্র, পাখি দেখে সেখানে এলো। তারা পানি দেখে অবাক হয়ে গেল। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, এই পানি আমাদের, তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে পানির অংশ দিতে হবে। তারা রাজি হল। এভাবে মক্কায় প্রথম বসতি শুরু হলো। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আবার ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আব্বাজান, আল্লাহ যা আদেশ করেছেন তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তারা দুজন মিনা প্রান্তরে গেলেন। শয়তান ৩ বার তাদের পথ আটকাতে এলো। প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামকে, তারপর ইসমাইল আলাইহিসসালামকে, তারপর হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে। প্রত্যেকবার তারা শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। আজও হাজিরা জামরাতে ৩ বার পাথর ছোড়েন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার চোখ বেঁধে দিন যাতে আপনি কষ্ট না পান। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ ডাকলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করেছ, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করি। তারপর আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এই ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন। তারা দুজন মিলে কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পাথর তুলে দিতেন, ইসমাইল আলাইহিসসালাম গেঁথে দিতেন। কাবা সম্পূর্ণ হলে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমাদের রব,
এই শহরকে শান্তির শহর বানাও এবং এখানকার অধিবাসীদের মধ্যে ঈমান আনয়ন করো। আজও লক্ষ লক্ষ মানুষ হজ ও উমরায় এসে সাফা মারওয়ায় সাই করেন, জমজমের পানি পান করেন এবং কাবা তাওয়াফ করেন এই ঘটনার স্মরণে। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা। হাজেরা রাদিয়াল্লাহু আনহা নির্জন মরুভূমিতে স্বামী চলে যাওয়ার পরও বলেছিলেন, যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। ফলে আল্লাহ জমজমের মতো অলৌকিক কূপ দান করেছেন। ২. ত্যাগের মহত্ব। ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয় স্ত্রী ও শিশুকে নির্জনে রেখে গিয়েছিলেন। ইসমাইল আলাইহিসসালাম নিজেকে কুরবানি করতে রাজি হয়েছিলেন। এটি শেখায় আল্লাহর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। ৩. ধৈর্য ও চেষ্টা। হাজেরা রাদিয়াল্লাহু আনহা ৭ বার সাফা মারওয়া দৌড়েছিলেন। আল্লাহ চেষ্টাকারীদের সাহায্য করেন। ৪. পিতা পুত্রের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে সত্য বলেছেন, আর ইসমাইল আলাইহিসসালাম পিতাকে সমর্থন করেছেন। অনেক অনেক বছর আগের কথা। আল্লাহ তাআলা একজন শক্তিশালী, ন্যায়পরায়ণ ও বিশ্বাসী বান্দাকে বিশাল রাজত্ব দান করেছিলেন। তার নাম জুলকারনাইন, যিনি 2 শিং বিশিষ্ট বলে পরিচিত, কারণ তিনি পূর্ব ও পশ্চিম দুদিকেই বিজয়ী হয়েছিলেন। আল্লাহ তাকে শক্তি, জ্ঞান ও সকল প্রকার সামগ্রী দিয়েছিলেন। তিনি যেখানে যেতেন আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দিতেন। জুলকারনাইন তার বিশাল সেনাবাহিনী নিয়ে পৃথিবী ভ্রমণ শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা, অত্যাচার দূর করা এবং আল্লাহর একত্ববাদ প্রচার করা। তিনি প্রথমে পশ্চিম দিকে যাত্রা করলেন। অনেক দূর গিয়ে তিনি সূর্য অস্ত যাওয়ার জায়গায় পৌঁছালেন। সেখানে একটি কালো, গরম ও কর্দমাক্ত জলাশয় দেখতে পেলেন। সেখানকার লোকেরা ছিল অত্যন্ত অত্যাচারী। জুলকারনাইন তাদেরকে বললেন, তোমরা যদি ঈমান আনো এবং ন্যায়ের পথে চলো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আর যদি অত্যাচার চালিয়ে যাও তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব। কিছু লোক ঈমান আনল, আর যারা অবাধ্য রইল তাদেরকে তিনি ন্যায়সঙ্গত শাস্তি দিলেন। তারপর তিনি সেখান থেকে ফিরে এলেন। এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করলেন। অনেক দূর গিয়ে সূর্য উদয়ের জায়গায় পৌঁছালেন। সেখানে একটি প্রশস্ত প্রান্তর ছিল, যেখানে সূর্য সরাসরি মানুষের উপর উঠত। সেখানকার লোকেরা ছিল সরল, কিন্তু তারা কোনো ছাউনি বা বাড়ি তৈরি করতে জানত না। জুলকারনাইন তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন। যারা ঈমান আনল তাদেরকে তিনি সাহায্য করলেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি আরও উত্তর দিকে যাত্রা করলেন। অনেক দূর গিয়ে তিনি 2টি পাহাড়ের মাঝে একটি জায়গায় পৌঁছালেন। সেখানে একটি সম্প্রদায় বাস করত যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না। তারা খুব ভয় পেয়ে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ নামক 2টি বর্বর জাতি আছে। তারা পাহাড়ের ওপার থেকে বেরিয়ে এসে আমাদের দেশ লুট করে, ফসল নষ্ট করে এবং মানুষ হত্যা করে। তারা খুবই শক্তিশালী ও অত্যাচারী। তুমি কি আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করতে পারবে? আমরা তোমাকে অনেক কর দিতে রাজি আছি। জুলকারনাইন বললেন, যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। এরপর জুলকারনাইন আরও অনেক দেশ ঘুরে শান্তি প্রতিষ্ঠা করলেন। তিনি কখনো অহংকার করেননি। সবসময় বলতেন, এই সব ক্ষমতা আল্লাহর দেয়া, আমি শুধু তার একজন বান্দা। জুলকারনাইনের রাজত্ব ছিল ন্যায় ও শান্তির রাজত্ব। তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন। যারা তার কথা শুনত তারা সুখী হতো, আর যারা অবাধ্য হতো তারা নিজেরাই ধ্বংস হয়ে যেত। অবশেষে জুলকারনাইনের জীবন শেষ হল। তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন। তার এই অভিযান আজও কুরআনে একটি বড় নিদর্শন হিসেবে উল্লিখিত আছে। গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. ক্ষমতার সঠিক ব্যবহার। জুলকারনাইন বিশাল ক্ষমতা পেয়েও অহংকার করেননি। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া করতেন এবং ন্যায়ের পথে কাজ করতেন। 2. ন্যায় বিচার। তিনি অত্যাচারীদের শাস্তি দিতেন এবং নির্যাতিতদের রক্ষা করতেন। এটি শেখায় ক্ষমতা থাকলে তা ন্যায়ের জন্য ব্যবহার করতে হয়। 3. প্রাচীর ও প্রতিরক্ষা। ইয়াজুজ মাজুজের প্রাচীর তৈরি করে তিনি দেখিয়েছেন যে ভবিষ্যতের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।
যদি আল্লাহর সাহায্য থাকে। 4. দাওয়াতের ধৈর্য। তিনি যেখানেই গিয়েছেন সেখানকার লোকদেরকে অনেক অনেক বছর আগের কথা। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। তার চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিলেন। এই বছরটিকে ইসলামের ইতিহাসে বছরে হুজন, দুঃখের বছর বলা হয়। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে হাতিমে ইসমাইলের মধ্যে ঘুমিয়েছিলেন। হঠাৎ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জাগালেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার বুক চিরে কালো রক্তের মতো একটি জমাট রক্ত বের করে ফেললেন এবং জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। তারপর তাকে একটি সাদা বোরাক, এক ধরনের আলোকিত জন্তুয়ে চড়িয়ে নিয়ে গেলেন। প্রথমে তারা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে পৌঁছালেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে সপ্তম আকাশের দিকে নিয়ে যেতে শুরু করলেন। প্রথম আকাশ। এখানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। তার ডান দিকে সুন্দর চেহারার আত্মা আর বাম দিকে কুৎসিত চেহারার আত্মা। আদম আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের আত্মা দেখে হাসতেন আর বাম দিকের দেখে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দ্বিতীয় আকাশ। এখানে হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে দেখলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। তৃতীয় আকাশ। হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। তার সৌন্দর্য ছিল অসাধারণ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তিনি অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন। চতুর্থ আকাশ। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। পঞ্চম আকাশ। হজরত হারুন আলাইহিস সালামকে দেখলেন। ষষ্ঠ আকাশ। হজরত মুসা আলাইহিস সালামকে দেখলেন। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 50 ওয়াক্তের কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার আল্লাহর কাছে কমাতে কমাতে 5 ওয়াক্তে নেমে এলো, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের সমান রাখা হলো। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামও দেখলেন। জান্নাতের দৃশ্য, অসংখ্য নদী, দুধ, মধু, শরাব ও পানির নদী, সোনা রূপার প্রাসাদ, সুন্দর সুন্দর হুর, এমন ফল যা চাইলেই হাতে চলে আসে। সেখানে কোনো দুঃখ, ক্লান্তি, বার্ধক্য নেই। যারা নামাজ পড়ত, রোজা রাখত, সদকা দিত, তাদের জন্য এই জান্নাত প্রস্তুত। জাহান্নামের দৃশ্য, ভয়ানক আগুন, ফুটন্ত পানি, বিষাক্ত গাছ, জাক্কুম, যার ফল খেলে পেট ফেটে যায়। সেখানে মিথ্যাবাদী, সুদখোর, অশ্লীলতায় লিপ্ত অন্যায়কারীদের শাস্তি হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোকের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হচ্ছে, যারা নামাজ ছেড়ে দিত। কারো পেট ফুলে উঠছে, সুদখোর। কারো ঠোঁট উটের মতো লম্বা, যারা মানুষের গীবত করত। মিরাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে এলেন। সকালে যখন তিনি কুরাইশদের বললেন, আমি গত রাতে জেরুজালেম হয়ে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছিলাম, তখন কুরাইশরা হাসতে লাগল। তারা বলল, এক রাতে মক্কা থেকে জেরুজালেম হয়ে আকাশে যাওয়া অসম্ভব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বললেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কুরাইশরা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করল, জেরুজালেমের মসজিদের কেমন চেহারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিবরণ দিলেন। যারা আগে জেরুজালেমে গিয়েছিল তারা অবাক হয়ে বলল, সব কিছু ঠিক বলেছেন। এই মিরাজের ঘটনা মুসলমানদের ঈমানকে আরও মজবুত করল। এটি প্রমাণ করল যে আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। এক রাতে তিনি তার প্রিয় নবীকে আকাশের উচ্চতম স্থানে নিয়ে গিয়েছিলেন। গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. নামাজের গুরুত্ব। মিরাজের সবচেয়ে বড় উপহার হল 5 ওয়াক্ত নামাজ। এটি মুমিনের মিরাজ বলা হয়। 2. আল্লাহর ক্ষমতা। মানুষের জন্য অসম্ভব কাজও আল্লাহর জন্য খুব সহজ। 3. সিদ্দিকের ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো অনেক অনেক বছর আগের কথা। আরবের মক্কা নগরীতে বনু হাশিম গোত্রে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ শিশু। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি জন্মেছিলেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে সোমবার দিন। তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মের কয়েক মাস আগেই মারা গিয়েছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুব যত্নে লালন পালন করছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছরের, তখন তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে মদিনায় দাদার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। ফেরার পথে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এভাবে 6 বছর বয়সী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃমাতৃহীন হয়ে পড়েন। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে রাখলেন। দাদা খুব ভালোবাসতেন তাকে। বড় হয়ে তিনি চাচার সাথে বাণিজ্যে যেতেন। একবার সিরিয়ায় যাওয়ার পথে বাহিরা নামক এক খ্রিস্টান পাদ্রী তাকে দেখে চমকে উঠলেন। তিনি আবু তালিবকে বললেন, এই ছেলেকে খুব যত্নে রাখো, ভবিষ্যতে সে মহান নবী হবে। 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামক এক ধনী ও সম্মানিত বিধবা মহিলার বাণিজ্যের দায়িত্ব নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততা ও চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং নিজেই বিয়ের প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। তাদের সংসার ছিল অত্যন্ত সুখের। 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ইবাদত করতে যেতেন। এক রাতে 17 রমজান সোমবার জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এটি ছিল প্রথম ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বাড়ি ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, দরিদ্রদের সাহায্য করেন, অতিথিদের সম্মান করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বললেন, এটি সেই নামুস জিব্রাইল যা মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তুমি নবী, তোমার সম্প্রদায় তোমাকে কষ্ট দেবে। 3 বছর গোপনে দাওয়াত চলল। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহা, তারপর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহা, তারপর জায়েদ রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। 3 বছর পর আল্লাহ নির্দেশ দিলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে চিৎকার করে বললেন, হে কুরাইশগণ, যদি আমি বলি যে পাহাড়ের পিছনে শত্রু সেনা আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, তুমি তো কখনো মিথ্যা বলনি। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শাস্তির কথা বলছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কুরাইশরা রেগে গেল। তারা তাকে অত্যন্ত কষ্ট দিতে শুরু করল। 13 বছর মক্কায় কষ্ট সহ্য করার পর আল্লাহ হিজরতের অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কর রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে গুহায় লুকিয়ে থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় পৌঁছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। এরপর বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, খাইবার, মক্কা বিজয়, একের পর এক ঘটনা ঘটতে লাগল। শেষ পর্যন্ত 632 খ্রিস্টাব্দে 11 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করলেন। তার পুরো জীবন ছিল আল্লাহর ইবাদত, মানুষের সেবা, সততা ও ধৈর্যের অনন্য উদাহরণ। তিনি বলেছেন, আমি শুধু মানুষ, কিন্তু আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন। গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. অনাথ শিশুর ভাগ্য। পিতামাতা হারানো শিশুও আল্লাহর ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারেন। 2. সততার শক্তি। ছোটবেলা থেকে সত্যবাদী হলে পুরো জাতি তাকে আল আমিন বলে সম্মান করে। 3. ধৈর্য ও ত্যাগ। 13 বছর মক্কায় কষ্ট সহ্য করে তিনি ইসলাম প্রচার করেছেন। 4. নারীর ভূমিকা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম ঈমান এনেছেন এবং সব সময় সাহস দিয়েছেন। 5. আল্লাহর পরিকল্পনা। কুরাইশরা যত কষ্টই দিক, আল্লাহ তার নবীকে রক্ষা করেছেন এবং ইসলামকে বিজয়ী করেছেন। অনেক অনেক বছর আগের কথা। হিজরতের পর মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল। মক্কার কুরাইশরা এতে ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে যদি মুসলমানদের শক্তি আরও বাড়তে দেওয়া হয়, তাহলে তাদের বাণিজ্য ও ক্ষমতা দুটোই ধ্বংস হয়ে যাবে। হিজরি 5ম সালে 627 খ্রিস্টাব্দ কুরাইশরা এক বিশাল জোট গঠন করল।
তারা মক্কা, তায়েফ, গাতফান, বনু আসাদ, বনু সুলাইম সহ আরও অনেক গোত্রকে এক করে মদিনা আক্রমণের প্রস্তুতি নিল। মোট সেনা সংখ্যা ছিল প্রায় 10,000। তাদের সাথে ছিল হাজার হাজার ঘোড়া, উট, অস্ত্রশস্ত্র। এটি ছিল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় জোট আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যিনি ইরান থেকে এসেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে যখন শত্রু আসত তখন আমরা শহরের চারপাশে গভীর খন্দক, পরিখা খনন করতাম। শত্রুর ঘোড়া ও সেনা সহজে পার হতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ পছন্দ করলেন। মদিনার উত্তর দিকে, যেখান থেকে আক্রমণ আসার সম্ভাবনা ছিল, একটি লম্বা খন্দক খননের সিদ্ধান্ত হল। খন্দকের দৈর্ঘ্য ছিল প্রায় 5-6 কিলোমিটার, প্রস্থ 9 ফুট এবং গভীরতা 7-8 ফুট। মাটি কঠিন পাথুরে ছিল। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। তারা দিন রাত পরিশ্রম করে খন্দক খনন করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোদাল হাতে মাটি কাটছিলেন। একদিন একটি বড় পাথর দেখা গেল। সাহাবীরা অনেক চেষ্টা করেও ভাঙতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বিসমিল্লাহ বলে কোদাল মারলেন। প্রত্যেকবার বিদ্যুতের মতো আলো দেখা গেল এবং পাথর ফেটে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে সিরিয়া, পারস্য ও ইয়েমেনের চাবি দেয়া হয়েছে। খন্দক খননের সময় খাবারের খুব অভাব ছিল। একদিন এক সাহাবী একটি ছোট ছাগল নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে ডাকো। 1000-এরও বেশি লোক এলেন, অথচ খাবার ছিল খুব সামান্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। অলৌকিকভাবে সবাই পেট ভরে খেলেন, কিন্তু খাবার এখনো অবশিষ্ট রইল। অবশেষে খন্দক খনন শেষ হল। কুরাইশ ও তাদের মিত্ররা মদিনার কাছে এসে পৌঁছালো। তারা খন্দক দেখে অবাক হয়ে গেল। তারা কখনো এমন কৌশল দেখেনি। তারা খন্দকের ওপার থেকে তীর ছুঁড়তে লাগলো এবং চিৎকার করে গালাগালি করতে লাগলো। যুদ্ধ চলতে লাগলো। একদিন যুদ্ধ চলাকালীন হঠাৎ এক প্রচণ্ড ঝড় উঠল। আকাশ অন্ধকার হয়ে গেল, তাঁবু উড়ে গেল, আগুন নিভে গেল। ঘোড়াগুলো ভয় পেয়ে ছুটাছুটি করতে লাগল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, যিনি হিসাব নেবেন, এই জোটকে পরাজিত করুন। অবশেষে 27 দিন পর কুরাইশ ও তাদের মিত্ররা হতাশ হয়ে ফিরে গেল। তারা একটি তীরও মুসলমানদের দিকে ছুঁড়তে পারেনি, যা খন্দক পার হয়েছে। এই যুদ্ধে মুসলমানদের অনেক অনেক বছর আগের কথা। হিজরতের পর 8 বছর কেটে গিয়েছে। মদিনায় ইসলামী রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু মক্কায় এখনও কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। হুদাইবিয়ার সন্ধির শর্ত অনুসারে কুরাইশরা মুসলমানদের সাথে শান্তি রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা সেই শর্ত ভঙ্গ করল। তারা বনু বকর গোত্রকে সাহায্য করে বনু হুজাহা গোত্রের, যারা মুসলমানদের মিত্র ছিল, ওপর হামলা চালালো। অনেক নিরীহ লোক মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে খুবই দুঃখিত হলেন। তিনি কুরাইশদের কাছে বার্তা পাঠালেন, হয় তারা বনু হুজায়ের ক্ষতিপূরণ দিক, নয়তো সন্ধি ভঙ্গ বলে গণ্য হবে। কুরাইশরা অহংকার করে বলল, আমরা কোনো ক্ষতিপূরণ দেব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, মক্কা অভিযান করতে হবে। কিন্তু তিনি কাউকে বললেন না কোথায় যাচ্ছেন, শুধু বললেন, আমরা মক্কায় যাব। 10,000 সাহাবী প্রস্তুত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, কুরাইশদের চোখ ও কান বন্ধ করে দাও, যাতে তারা আমাদের আসার খবর না পায়। 10 রমজান 8 হিজরি মুসলিম বাহিনী মক্কার দিকে রওনা হলো। পথে অনেক গোত্র যোগ দিল। মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে সে নিরাপদ, যে কাবায় আশ্রয় নেবে সে নিরাপদ। 20 রমজান মুসলিম বাহিনী 3 দিক থেকে মক্কায় প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে এসে দাঁড়ালেন। কাবার চারপাশে 360টি মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি দিয়ে প্রত্যেক মূর্তির দিকে ইশারা করে বললেন, সত্য এসেছে
মিথ্যা বিলুপ্ত হয়েছে। মূর্তিগুলো একে একে পড়ে গেল। তারপর তিনি কাবায় প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লেন। বেরিয়ে এসে লোকদের উদ্দেশ্যে বললেন, হে কুরাইশগণ, আজ তোমাদের সাথে কেমন আচরণ করব বলে তোমরা আশা করো? কুরাইশরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা আশা করি আপনি ভালো আচরণ করবেন। আপনি তো সম্মানিত ভাই ও সম্মানিত ভাইয়ের ছেলে। রাসূল সাল্লাল্লাহু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে সে মুসলমান। হাজার হাজার মানুষ একে একে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি যারা সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, যেমন ইকরামা ইবনে আবু জাহাল, সাফওয়ান ইবনে উমাইয়া, তারাও ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে পবিত্র করে দিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাবার ছাদে উঠে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। সেই আজানের ধ্বনি মক্কার পাহাড়ে প্রতিধ্বনিত হল। যারা একসময়